নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো কফি বা চা দিয়ে খাওয়ার মতো মুখরোচক একটা স্ন্যাক্স। সেটা হচ্ছে এই যে বানিয়ে নিচ্ছি, আগেই বলবো না। তো এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে চা কফির সাথে, আর নতুন স্টাইল একটু বানিয়ে দেখাচ্ছি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ভালোভাবে আলুটা সিদ্ধ করে নিয়েছি, এখন হাত দিয়ে একটু মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে। ভালোভাবে আলুটা মেখে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো এক এক করে উপকরণ। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো লাগে কিন্তু খেতে এটা, এর আগে আমি একবার বানিয়েছি আর ভালো লেগেছে বলে আপনাদের মাঝখানে সেটাই শেয়ার করছি। দিয়ে দিচ্ছি অরগানো, এর জন্য ফ্লেভারটা ভীষণ ভালো আসবে খাওয়ার সময়। দিয়ে দিচ্ছি এখানে এই যে একটু শুকনো লঙ্কা, আমি কড়াইতে তেলে যেরকম চিলি ফ্লেক্স করে ঠিক সেরকমভাবে দিয়ে নিলাম, আপনারা চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন। দিয়ে দেব সর্ষের তেল, আর দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার। এবার ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে আমি মেখে নেব। কিন্তু মেখে নিয়েছি, এবার আমি 5 মিনিট এটা রেস্টে রেখে দেব। এবার আমি এটা বেলে নেব সুন্দরভাবে। একটু ময়দা দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু আমি বেলতে পারবো না, এই পিড়িতে লেগে যাওয়ার ভয় আছে। আর এটা আমি বলেই দিই কী বানাচ্ছি, এটা হচ্ছে আমি আলুর বিস্কুট বানাচ্ছি। যেহেতু এটা কিন্তু কফি মানে চা এসবের সাথে ভীষণ ভালো লাগে, এমনিও শুধু খেলেও ভালো লাগবে। একটু মোটা করে বেলতে হবে, যেহেতু আলুর, সেই কারণে মোটা করে সেপ দিয়ে নিচ্ছি। আর বিস্কুটগুলো ঠিক এই যে একটা ঢাকনা দিয়ে গোল গোল করে নিচ্ছি। আপনারা অন্য ডিজাইনও করে নিতে পারেন, তো আমি এরকম ডিজাইন করে নিচ্ছি। সব সুন্দরভাবে বিস্কুটের শেপগুলো আমি এই যে দিয়ে নিয়েছি, এবার আমি ভেজে নেব বিস্কুটগুলো। বিস্কুটগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আস্তে আস্তে করে বিস্কুটগুলো ছেড়ে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম ঝাল ঝাল নোনতা নোনতা একবার বিস্কুট বানিয়ে খেয়ে দেখবেন আলু দিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ছোট বড় প্রত্যেকে যতটা ধরবে ঠিক ততটাই দেব। সুন্দরভাবে কিন্তু বিস্কুটগুলো ফুলে উঠেছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এরকম একটা মুখরোচক বিস্কুট, আর বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা যায়। ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু আমি বিস্কুটগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি একটা পাত্রে। আর অনেকটা কিন্তু দেখতে ফুচকার মতো লাগছে, এই যে এরকমই ফুলে উঠেছে, কিন্তু খেতে ভীষণ মজার। আর যেগুলি ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব। এখন তুলে নিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।